প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে সাতক্ষীরার উপকূলীয় অসংখ্য পরিবার তাদের শেষ সম্বলটুকু হারিয়ে হয় সর্বশান্ত। প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় এখানে বসবাসকারীদের। তবে বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে সবজি চাষ এবং ছাগল ভেড়া পালনে দিন বদলের পথে প্রত্যন্ত অঞ্চলের এসব নারীরা। উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১২টি গ্রামের ৩৬১টি পরিবারের এক একটি বাড়ি যেন সবজি বাগান, কারো কারো বাড়ি হয়ে উঠেছে ছাগল ভেড়ার খামার। ফলে অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে উপকূলীয় অঞ্চলের এসব নারীদের। একসময়ে নারীদের প্রয়োজনীয় কিছু পেতে দিনের পর দিন পুরুষদের উপর নির্ভর করে অপেক্ষার প্রহর গুনতে হতো। এখন সেই দিন বদলেছে। দুই উপজেলার নারীরা এখন স্বাবলম্বী। নিজেদের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের শিক্ষা গ্রহণে সহযোগিতা করছেন তারা। একটি ছাগল, দুইটা ছাগল পালন করি। দুইটা ছাগল পালন করার ফলে আমি ছাগল এখন আমার বর্তমান ১২টি ছাগল আছে এবং ছাগল বিক্রি করে আমি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী আছি। তো হওয়ার পরে আমরা সবজি চাষের পরে ট্রেনিং পেয়েছি। ট্রেনিং পাওয়ার পরে আমরা বিভিন্ন পর্যায়ে সবজি চাষ করছি। এই সবজি চাষ করার ফলে আমরা নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর সবজি বাজারে বিক্রি করে আমাদের আর্থিক চাহিদা মেটাচ্ছি। নিজেদের ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা, কর্মসংস্থানও হচ্ছে। যে ক্ষেতে আমরা দাঁড়িয়ে আছি, এই ক্ষেতটা অপতিত অবস্থায় পড়েছিল। আমরা ৩০ জন এফডিএমসির সদস্য মিলে এই ক্ষেতটা আমরা আবাদ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্ষেতে এখন অবধি সরিষা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, টমেটো, কলমি শাক এবং পুঁই শাক আমাদের আছে। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারিভাবে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। করছে যেমন বসতবাড়িতে শাকসবজি চাষ, ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রোডাকশন, কমিউনিটি বেসড ভেজিটেবল প্রোডাকশন ইত্যাদি। এর জন্য যে টেকনিক্যাল সাপোর্টার দরকার সেটা আমার উপজেলা কৃষি অফিস শ্যামনগর প্রদান করে থাকে। সেটা সরাসরি আমি অথবা আমার কৃষি সম্প্রসারণ অফিসার অথবা উপসহকারী কৃষকদের মাধ্যমে আমরা প্রদান করে থাকি।